হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো যাই হোক, কাল রাতে আমি চলে এসেছিলাম মাসির তখন বাজে 5টা। আমার মাসির মেয়ে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে নিচ্ছিলাম, দুধ চা। সকালে দুধ চা খেতে খুবই ভালো লাগে। কারা কার মতন দুধ চা খাও তারা সবাই কমেন্ট করো প্লিজ। নিজেও চা খেলাম, সবার জন্য চা বানিয়ে দিলাম, কারণ 6:30টার সময় মায়েরা বেরিয়ে যাবে। মাসি সবাই চেক আপের ডেট আছে। সো দেখো, তারপরে দুপুরবেলা ভাইকে নিয়ে শাড়িতে বসে গিয়ে আমার ছোটো মাসির বাড়ি থেকে সেজো মাসির বাড়ি বেশি ডিস্টেন্স নয়, তো তাই মাসি ভাই বোনেদেরকে আমার কাছে দিয়ে গিয়েছিল, কারণ আমি একা ছিলাম তাই। তো এবার আমি যাবো স্নানে। তারপরে আমি বেরিয়ে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, কারণ করবো আজকে একটু পনিরের তরকারি। তো যাই হোক, আমি আস্তে আস্তে সব সবজিগুলো কেটে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো জানো তো, আমার ছোটো মাসির মেয়ে এত পরিমাণে জ্বালায় যে ওকে একা একা মাসি নিয়ে যেতে পারবে না, তো তাই জন্য মাকেও আসতে হয়েছে। তো চলো রান্নাটা করা যাক। কড়াই প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু রান্না অত ভালো পারি না। এই ফার্স্ট টাইম আমি পনিরের তরকারি করছি, কখনো করিনি, বাড়িতে মা করে। তো তারপরে আমি হলুদ নুন দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি নেড়ে চেড়ে নিয়ে তারপরে পনিরগুলো আস্তে আস্তে ঢেলে দেব। সো পনিরগুলোকে আমি ঢেলে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। দেখো, পনিরগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে সব সবজিগুলো তো তারপরে কড়াতে আবার সাদা তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে দিয়ে ফের কড়াই তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে, তারপরে আদা টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ওটার ভিডিও করা হয়নি, তাই এই পর্যন্ত শেষ করলাম।